রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় অষ্টম দিনের মতো আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। এদিন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে হওয়া দুটি আলোচ্য বিষয়েই একমত হয়েছে দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোগত দিক নিয়ে ভিন্ন মত রয়েছে তাদের মাঝে। বিচার অঙ্গনকে এটার থেকে মুক্ত রাখা যায় কিনা সে ব্যাপারে আলোচনা এসেছে এবং একটা আলোচনা এসেছে যে রাষ্ট্রপতিকে কোনো অবস্থায় যেন তত্ত্বাবধায়ক সরকারের অংশগ্রহণে আমরা না করি। বলেছি যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে আমাদের উচ্চকক্ষ গঠিত হয় তাহলে সেই উচ্চকক্ষে র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে সেই 9 জন প্রার্থী থেকে আমরা একজন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে সক্ষম হব। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে, এটা আমাদের দাবি। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে যদি স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে হয়। এগুলা সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে। বিএনপির কারণে ঐকমত্য হচ্ছে না এমন তকমা বাজারে ছড়াচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে। আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐকমত্যে আসার জন্য। এদিকে অষ্টম দিনের আলোচনা ইতিবাচক উল্লেখ করে এ মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়নের ব্যাপারে আশাবাদী ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আজকে সারাদিনের অর্জনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। SM আরিফ, মাই টিভি, ঢাকা।